আমি দেখছিলাম আমার তিলক তোমার বাবা মা আমার বোনের জন্য 1 বছর হয়ে গেল বিচার পায়নি, তাই নবান্ন অভিযানের জন্য ডাক দিয়েছে। অবশ্যই আমি একজন নাগরিক হিসাবে তিনি তো আমার বোন এটা মনে করি, তাই আমারও যাওয়া দরকার এটা আমি মনে করি। তা অনেক সময় অনেক কাজের মধ্যে অনেক নতুন প্রোগ্রাম থাকে, কালকে কি হয়ে আছে দেখি। তবে যেতে পারলে নিজেকে খুব খুশি মনে করব, ধন্য মনে করব। কেন এটা শুধু তিলক তোমার বাবা মার ব্যাপার নয়, আমাদেরও বোন, তিনি আমাদের বোন, অবশ্যই বোন, আমাদেরও ঘরে বেটি আছে। তা যার যার ঘরে বেটি আছে, মেয়ে আছে, ভেবে রাখা দরকার এই অ্যাক্সিডেন্ট কখন যে আমার ঘরে ঘটে যাবে কোনো ঠিক নাই। তা একটা প্রকৃত যদি সন্ত্রাস মানবরূপী পশুর যদি ঠিকভাবে বিচার করা যায়, হয়তো আমাদের বেটিরা বেঁচে যাবে। তাই তিলক তোমার বাবা মার এই ডাকে সাড়া দেওয়া দরকার। তবে 1 বছর হয়ে গেল বিচার পাচ্ছে না, এর উত্তরে আমি এইটুকু বলবো, বিচারটা করবে কে? শাসক যদি ধর্ষকদের জন্য সুপ্রিম কোর্টে অর্থ লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে উকিল লাগায় ধর্ষককারীদের ঘরে বাঁচাবার জন্য, শাসক যদি ধর্ষকের রেট বেঁধে দেয়, মানে ধর্ষণ হলে এই রেট, সেই রাজ্যে ধর্ষণের বিচারের আশা, মানে যে বোনটার উপরে মজলুম, মানে কি ভাষায় বলি, যার উপরে ধর্ষণ, যাকে ধর্ষিতা, তার বিচার হবে, সে ইনসাফ পাবে। এটা এই পশ্চিম বাংলায় বা আমার দেশে তো এখন দেখছি, এটা ভাবা খুব একটা মানে যেন একটা জেগে স্বপ্ন দেখা। এটা তখনই সম্ভব যখন এই শাসক চলে গিয়ে ধর্ষকদের বিচার করবে এমন কোন মেন্টালিটি সরকার যদি তৈরি হয়, তাহলে হয়তো তিলক তোমার বোন বিচার পেতে পারে। আর দ্বিতীয় নম্বর কথা, রাজ্য সরকার সে সম্পূর্ণ তিলক তোমাকে যারা জুলুম করেছে তাদেরকে আড়াল করে একটা সিভিককে বলির পাঁটা, নাকি এটা বাক্য আছে ভাই, খারাপ নিলে জানি না এই ভাষাটা খারাপ কি, তাকে ফাঁসিয়ে দিই, মানে সে যে আসামি নয় আমি বলবো না, সেও আসামি, কিন্তু সে একা নয়, তার সাথে আরো রয়েছে বাকিগুলো সব ভিআইপি ঘরের ছেলে, তো তাদেরকে বাঁচিয়ে একটাকে সামনে দিয়ে বলির পাঁটা করে ছেড়ে দিল। আর রাজ্য সরকারকে বিপদে পড়লে সব থেকে বেশি সহযোগিতা যে সরকারটা করে সেটা হলো সেন্টারে বসে থাকা সরকার। তাহলে আমার দেশের দুটো জায়গা, একটা হলো রাজ্য সরকার, একটা সেন্টার সরকার। রাজ্য সরকার দোষ করলে সেন্টার সরকার যদি বিচার না করে, তাহলে তোমার বাবা মা বিচার পাবে কোথায়? অর্থাৎ সেন্টার সরকার তো রাজ্য সরকারকেও সাথ দিচ্ছে না, হয় সিবিআই সে এত গাফলতি করছে কেন? যতগুলো মানুষ ওই সময়ে 50-60টার উপরে নাকি লোক ছিল, তার সিসি ক্যামেরার ফুটোগুলো সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে না কেন? যে এই লোকগুলোকে ধরো, এদেরকে খোঁজ করে দাও, তাদেরকে প্রশ্ন উত্তর কৈফিয়ত দেওয়া হচ্ছে না কেন? এটা দিদি মুদির সেটিং। এরা ভাই বোনেরা, এরা সবাই নাগপুরের সন্তান, এরা নাগপুরকে খুশি করে পুরো দেশকে শেষ করছে। তিলক তোমার সাধারণ একটা গরিব পরিবারের, জানি না তাদের পরিবার কেমন, আমি বুঝাতে চাইছি, খারাপ নেবেন না। ওরকম কত মেয়ে যাচ্ছে, তো কি হয়েছে? এদের মাইন্ডে নাই